বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে ২০ ঘণ্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছে এমপি ও শিক্ষকরা। একই সঙ্গে চলছে অবস্থান কর্মসূচিও, আর অনির্দিষ্টকালের কর্মবিরতি গড়িয়েছে ৬ষ্ঠ দিনের মতো। এদিকে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কালো পতাকা নিয়ে মিছিল করবেন শিক্ষকরা। সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিৎ সাদ। কালো পতাকা মিছিল কখন শুরু হবে, আর এই যে অনির্দিষ্টকালের যে তাদের অবস্থান কর্মসূচি, এই দাবি পূরণ নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা? আজকে 7 দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ তারা কালো পতাকা মিছিল করবেন। কেননা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে আসলে এখন পর্যন্ত কোনোরূপ কোনো অগ্রগতি হয়নি এবং সরকার এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় আজকে তারা কালো পতাকা মিছিল করবেন দুপুরে, এই ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে শিক্ষকদের মধ্যে 100 জন অনশনে রয়েছেন। তারা গতকাল দুপুর 2টা থেকে অনশন শুরু করেন। এখন ঘড়িতে ঠিক 10:30 অর্থাৎ 20.5 ঘন্টা পার হয়ে গিয়েছে। 100 জন শিক্ষক অনশনে রয়েছেন। এর মধ্যে এনসিপির স্বাস্থ্য সেল এসে ঘোষণা দিয়েছে যে অনশনে থাকা শিক্ষকদের তারা স্বাস্থ্য সেবা দিবেন। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষকরা গত রবিবারে তাদের যেই আন্দোলন, তাদের 3 দফা দাবিতে, অর্থাৎ তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা কর্মবিরতিতে রয়েছেন, পাঠদান বন্ধ রেখেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন এবং তাদের যে আন্দোলন এটি চলমান থাকবে। যদিও এর মাঝে তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। তারা মার্চ টু সচিবালয়, শাহবাগ ব্লকেড এবং এর পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার কথা থাকলেও সেটি তারা পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধে স্থগিত করেন এবং গতকালকে তারা টিএসসি অভিমুখে যাত্রা করেছেন, সেখানে বিক্ষোভ করেছেন এবং এর পরবর্তীতে আসলে অনশনের ঘোষণা দিয়ে এখন তারা অনশন করছেন। তবে সরকারের পক্ষ থেকে তাদের বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও তারা বসতে রাজি হননি। যখন তারা বসতে রাজি হয়েছেন তখন সরকার তাদেরকে 5% দেওয়ার কথা বলেছে, কিন্তু সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন তাদের এই যে 5% অথবা 500 টাকা বৃদ্ধির যে বিষয়টি, সেটি আসলে তাদের সঙ্গে প্রহসন। এই কারণে তারা এই শহীদ মিনার থেকে নড়বেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে এবং তারা শ্রেণীকক্ষে পাঠদান করতেও যাবেন না। এটি কিন্তু তারা এই জায়গা থেকে তাদের বার্তা দিচ্ছেন এবং অনশনের 20.5 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারিভাবে তাদের কাছে কেউ আসেননি এবং তাদের দাবি দেওয়া মানার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচির সবশেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিৎ সাদ।